তাইওয়ানে আসার পর থেকেই দেখছি এখানে কেউ কোনো জিনিস নিজের প্রতিবেশীদের সাথে ভাগ করে নিতে চাইলে তার বাড়ি গিয়ে বেল বাজিয়ে তাকে দেন না। এনারা মনে করেন এতে তার প্রাইভেসি নষ্ট হয়। কেউ ধরুন নিজের বাগানের ছোট ছোট চারা গাছ প্রতিবেশীদের সাথে ভাগ করে নিতে চান, তাহলে উনি নিজের বাড়ির সামনে বা কোনো একটা কমন প্লেসে ওই চারা গাছগুলো রেখে দিয়ে একটা বোর্ড লাগিয়ে দেন, ওয়েলকাম টু পিক আপ, ইটস ফ্রি। যার প্রয়োজন সে ওখান থেকে নিয়ে যাবে। তবে এভাবে শুধু গাছ নয়, খাবার দাবার, সবজি, ফল, বই সবেরই আদান প্রদান হয়। অনেকে আবার কমন প্লেসে রেখে দিয়ে কমিউনিটি লাইন গ্রুপে জানিয়েও দেন, যার প্রয়োজন সে এসে নিয়ে যেও। এখানে যেমন দেখছেন, কেউ নিজের গাছের পেঁপে ভাগ করে নিয়েছে, তো কেউ ব্রকলি, আবার কেউ কেউ নিজের পুরনো বই। তেমনি আজ বিকেলে হেঁটে ফেরার সময় দেখলাম আমাদের বিল্ডিং এর সামনে এক বাক্স মূলো রাখা রয়েছে, আর তাতে লেখা আছে ওয়েলকাম টু পিক আপ। তা সেই মূলোই নিয়ে এলাম, আর সেই দিয়েই আজ রাতে বানিয়ে ফেললাম মিনি মূলোর পরোটা। আপনাদের আজ রাতের মেনু কি?